চ্যালেঞ্জ আপনারা কি কি ফোর্সি করেন, যা যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য, যে এর সাথে আরো বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না, বা আমরাও জানি না। নিত্য নতুন চ্যালেঞ্জ আরো আসবে, যেগুলো আপনারা দেখেও অভ্যস্ত, তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে, এবং এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। এস দে কাম, যখন আসবে আমরা মোকাবেলা করব। এবং এখানে কিন্তু আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হবে আমাদের, কারণ মানুষ তো এখন বুটের নাম শুনলে নাক ছিটকায়, বলে দূর এগুলো গিয়ে লাভ কি হবে, বুট তো এমনি হয়ে যাবে, কেউ কেউ বলে রাত্রে হয়ে গেছে, এরকম বলে। এই যে মানুষকে আগ্রহী করে ভোটের সেন্টারে নিয়ে আসা, এর যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে করবে। আপনারা আমাদের কাজকর্মের মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা সত্যিকার অর্থে কি চাই, কি করতে চাই। আমরা আমাদের যে ওয়াদা যেটা দিচ্ছি, সেই ওয়াদার মধ্যে সঠিক পথে আসছি কিনা, এটা আপনারা তো আমাদেরকে ফলো করবেন। ফলো করে ফর গড সেক জাতিকে জানাবেন যে না, দিস ইজ এ কমিশন, নতুন একটা কমিশন আসছে, দে আর রিয়েলি সিনসিয়ারলি ট্রাইং টু ডু দেয়ার জব প্রপারলি and to present a free, fair and credible election to the nation. আপনারা এটা বললে আমাদের মনটা ভরে যাবে, আমাদের শক্তি বাড়বে, আমাদের আগ্রহ বাড়বে। আমরা এই যে এনার্জি দিচ্ছি, আপনারা সব দেখতেছেন, আপনারা বয়স্ক দেখতেছেন, তো বয়স্ক হইলে আমরা অল বলবেন যে মানসিক দিক থেকে আমরা ইয়াং আছি, কিন্তু এত বুড়া হই নাই। আমি 35 বছর টেনিস খেলেছি। I was the president of Bangladesh Tennis Federation. সুতরাং এখনো ওইভাবে আমাদেরকে বৃদ্ধ মনে করার কোনো কারণ নেই। অনেকে বলে যে সব বুড়া লোকজন দিয়ে সরকার চালায়, এই সমস্ত বলে। তো এই ইলেকশন আমাদেরকে দেখতেছেন যে আমরা অ্যাপারেন্টলি আমাদেরকে দেখতে বুড়া মনে হয়, মনের দিক থেকে আমরা সতেজ, মনের দিক থেকে আমরা ইয়াং। যে কটা ভালো কাজ করি জাতির কাছে তুলে ধরবেন। আমরা খারাপ কাজ অ্যাভয়েড করার চেষ্টা করবো, আগে যেগুলো হয়েছে ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো। কিন্তু আমরা মানুষ তো ভাই, তাই না? টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা জেনে শুনে বুঝে শুনে কোনো ভুল ইনশাল্লাহ অন্যায় আমরা করবো না। কিন্তু ওই মানুষ হিসাবে যে ল্যাপস, সেটুকু আমাদের হতে পারে, বিভিন্ন ভুল ত্রুটি হতে পারে, আমাদের ধরিয়ে দিবেন। আমরা উইল ট্রাই টু কারেক্ট দোজ মিস্টেকস। এবং আমরা অতীতে শিক্ষা নিয়ে আমরা অল উইল ট্রাই টু প্লাগ অল দি হোলস ইনশাল্লাহ। তো আমরা যে কটা ভালো কাজ করবো, ফর গড সেক জাতিকে বলবেন যে এই কটা ভালো ওনারা করেছে অলরেডি, শুধু খারাপগুলো তুলে দেবেন না আর কি। আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা, এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে, আপনি বুঝতেছেন। এই একতরফার জন্যই তো গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছেই। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক, এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। শতভাগটা কিছু হয়তো নাও হইতে পারে আপনাদের বিবেচনায়, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ, এবং টু এনশিওর শতভাগ ফেয়ারনেস, সেই চেষ্টা আমাদের থাকবে। আপনারা তো ধরেন এক ধরনের মতামত দিতেই পারেন। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই, এরকম যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এখন দিস ইজ এ গ্রেট আই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি। আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসাবে নিচ্ছি, যে একটা জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন, and so is the feeling of my colleagues. এবং আমরা এখন ফিল করছি যে আমাদের শেষ জীবনে একটা সুযোগ এসছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুযোগটা সদ্ব্যবহার আমরা করি। এখানে যদি আমরা ফেল করি, তাহলে এই দেশের ভোটিং সিস্টেমের অবস্থা কি হবে আপনারা বুঝতেই পারতেছেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।